একটা কথা কই ভাই, এই মাসখানেক আগে আমার এক বন্ধু মারা গেছে। তা হচ্ছে কি, আমার একদিন রাত 10টা সাড়ে 10টার দিকে আমার ফোন দিছে, ভাই বন্ধু কই তুই? আমি কই মামা আমি তো বাসায়, কেছে ক? ভাই বন্ধু একটু আমার বাসার সামনে আসতো। আমি ওর বাসার সামনে গেলাম, এমন যাই কই কেছে, কয় বন্ধু আমি তো যার সাথে প্রেম করি তুই তো জানোস। আমি কই জানি, কি হয়েছে? কয় মামা ওর তো বিয়ে হয়ে যেতেছে। আমি কই কে? তুই বলে ওর সাথে বিয়ে করবি, কথাবার্তা বলে চলতেছে এই সেই। তা কয় মামা এখন তো মনে কর যে আমার সাথে দেবে না, ওর তো আরেকখানে দেবে। ওই ছেলে আবার সরকারি চাকরি করে, ঠিক আছে। আর আমার বন্ধু তো মনে করেন যে ছোটখাটো একটা কাজ করে, ঠিক আছে। তা ওর সাথে মাইয়ে দেবে না, এই কারণে মায়ের বাপ মা ওই সরকারি যে কাজ করে না ওইখানে দিবে। এখন বন্ধু তো কয় মামা মায়ের তো রাজি, কিন্তু মায়ের তো ফ্যামিলি মানতেছে না। আমি কই তাই আমি কি করবি? তো মায়ের সাথে কথাবার্তা হয়েছে, ওরে নিয়ে আসি গিয়ে। আমি কই তুই কি কইস? হ। আমি কইলাম এখন তুই যেটা ভালো মনে করিস সেটাই কর, কারণ যেহেতু তুই তারে ভালোবাসস, এমনটা তো না বাসস না। হ্যাঁ মামা। আমি কই এখন কি করবি? মামা চল ওরে গিয়ে নিয়ে আসি। মেয়ের বাসা হয়েছে মোহাম্মদপুর। গেছি ওই রাত্রে 10-11টা বাজে গেছে প্রায়। আমরা তখন কথাবার্তা করতে করতে 11টা বাজে গেছে। তার ভিতরে আমরা গেলাম, ওই রাত্রে গাড়ি ধরে গেলাম মোহাম্মদপুর। সেই তো গিয়ে তো কোনো মতে মাইয়াটারে বাসাতে নিয়ে আসলাম। এখন আসার পথে কথাবার্তা তোরা বলতেছে, ঠিক আছে। কয় কি আব্বু আম্মু যদি জানে আমার তো মায়ের আলাবে এই করবে ওই করবে। তো কথাবার্তা কয়েছেন, ওকে তো থাকার জন্য ঘর নাই, কারণ কি ওর বাপ মা তো আবার জানে না। এই রাতে যদি একটা মায়ের নিয়ে যায় তা তো কি হইতে পারে তা তো বুঝিনি। কি করলাম, আমি এক কাজ করলাম। আমি আমার এক বন্ধু আছে, আর এক বন্ধু আছে। ওই বন্ধু তো আবার 2 তলা বাসা, তা উপরতলা খালি আছে। তা আমি কইছি কি এক কাজ কর, সমস্যা নাই তোরা চল। আমি ওই বাসায় নিয়ে ওদের রাখছি, উড়াইছি। যে ওই রাত্রে যে বন্ধু, ওই বন্ধুরে ফোন দিলাম যে বন্ধু তুই কই, একটু আয়। তা কই ওরে নিয়ে গেলাম। এখন ওরা দুজন তো ওই বাসায় ছিল প্রায় সপ্তাহখানিকের মতো ছিল। তার ভিতরে তো মনে করেন যে মায়ের বাসা যে ফ্যামিলির লোকজন ওরা তো সব খবর পেয়ে গেছে। কারণ খবর পাওয়ার পর তো ওরা সব চলে এসে, এখন আইসে কয় যে তুমি এই কাজটা করলা কে? একটা বাড়িতে একটা মেয়ের নিয়ে চলে আসলে এই সে। এখন তো অনেক, আমার তো ফোন দিয়ে আমি গেছি যে কিটা ছিল, আমি কইছি যে আমি গেছিলাম সাথে। এখন কথাবার্তা করার পরে সে একটু গ্যাঞ্জাম ফেঁচা তুইল মেলা। আর মায়ের ওরা নিয়ে গেছে দেবে না এই সেই। ওলার তো ধুমকি দেয় তোর মায়ের আলামু এই করে আলামু। মনে করেন যে ভাই এই যে ভালোবাসা যে কি জিনিস তা তো আমি জানি না, কারণ আমি প্রেম প্রীতি করি না, ঠিক আছে। এখন ও তো শোকে 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 মায়ের ঘরে যায় এসে ওরে তো মারতে মারতে তো বিধিক অবস্থা করিয়া লাইছে এখানে মোহাম্মদপুরের লোকজন। মানে ওরে মারছে বিমাতারে। ও তো মনে করেন যে শখ খাইছে আর কি, কারণ মায়েরারে ভালোবাসতো, ওর সামনে তিনি চলে গেছে। এখন কি হয়েছে, ও তো এই পেশার লোড না নিতে পারা ও তো মারা গেছে, ঠিক আছে। এখন এতে লস কার হয়েছে ভাই কন আপনি? না, আমি ওরে বারবার বুঝাইছি মামা যেটা গেছে যেটা গেছে ওটা বাদ, যেটা গেছে ওটা বাদ। ও তো মানবে না, ও তো পাগল, ঠিক আছে। ওর মায়ের জন্য আমি ওরে বারবার বুঝাইছি মামা এগুলো বাদ দে, যাক যেটা গেছে গেছে থাক, ওটা বাদ দিয়ে দে। কারণ ও মানতে রাজি না। কারণ পরের দিন রাত্রে, ওই দিন তো বিকাল সময় চলে আইছি, ওই দিন রাতেও ঠিক ছিল। পরের দিন রাত্রে যে আমি এক কাজে ছিলাম তা ওর দ্বারা যাইতে পারি নাই, ঠিক আছে। আমি পরের দিন রাতে শুনি কি ও মারা গেছে। আমি কি গলায় ফাঁসি দিয়ে মারা গেছে। খন ভাই এটা কি কোনো কথা ভাই? মানে আমি ওরে বুঝাইলাম, মানে বুঝ মানলো না ভাই। ও ভাই এই পৃথিবীতে সুখ পাইলো না, ওই পৃথিবীতে সুখ পাইলো না, ঠিক আছে। মানে একটা মায়ের জন্য দুই দিকেই হারাইলো, এদিকে বাপ মারেও হারাইলো, বাপ মা একটা সন্তান হারাইলো, আর ওদিকে জান্নাতও হারাইলো। আমাদের বানাইছে আল্লাহ। কি ভাই কথাই খারাপ কইছি? আমাদের বানাইছে, আমাদের সৃষ্টিকর্তা কিটা? আল্লাহ।
আমাদের মৃত্যু যখন আসবে তখন তো আমাদের যাইতেই হবে, কারণ আমরা যদি গলায় ফাঁস দিয়ে করি তা তো ঠিক না। ও যে পাগলামটিটা করলো ভাই, এতে কার লস? কার হইলো? ওর বাপ মায়ের হইলো, আর ওর হইলো আখিরাত। তা ভাই এইগুলো পাগলামটি করা ঠিক না ভাই, ওরে বারবার বুঝেছি ভাই, বুঝ মানে নাই।